রমজান মাসে অনেক মানুষের নাকি সময় কাটে না, এজন্য অনেকেই অনেক রকমভাবে সময় পার করে। কাল হাসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। জান্নাতে সুখ, শুধু সুখ শান্তি, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো আফসোস নাই, শুধু আরাম আর আরাম। তো জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর একটা বিষয় নিয়ে আফসোস করব। বিষয়টা হচ্ছে, খেয়াল করব যে তখন জানতে পারবো, বুঝতে পারবো যে তার পরিমাণ যে জান্নাত পাইছে, তার পার্শ্ববর্তী যে জান্নাতটা যে পাইছে, তার জান্নাত তার থেকেও উঁচু, তার জান্নাতের মর্তবা তার থেকেও উঁচু। উনি নেয়ামত আরও বেশি পাইছে, জান্নাতের নাজ নেয়ামত উনার থেকে বেশি পাইছে। এই জন্য বলা হয় ইমানের বিনিময়ে জান্নাত পাইবেন, আর আমলের বিনিময়ে জান্নাতের নাজ নেয়ামত পাইবেন। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করব যে উনি কি এমন আমল করছে যে আমলের বদৌলতে আমার থেকে উনার মর্তবা আরও বেশি। ফেরেশতা বলতে থাকবে, ফেরেশতা বলবে যে আপনার আর উনার আমল কেমন খুব বেশি না, কিন্তু উনি আপনার থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির একটু বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করছে। এই কারণে উনার জান্নাতের মর্তবা আল্লাহ তাআলা আরও বাড়ায় দিছে, উনার নাজ নেয়ামত আল্লাহ তাআলা আরও বাড়ায় দিছে। তো তখন আফসোস করব, দুনিয়ার বুকে যেই সময়টুকু হেলায় খেলায় বিভিন্ন অবসরভাবে সময় কাটাইতাম, ওই সময়গুলো যদি আল্লাহ তাআলার জিকির করতাম, তাহলে জান্নাতে আমার মর্তবা, জান্নাতে আমার সব কিছু আরও খুব বেশি পেয়ে যাইতাম। এই জন্য আমরা জিকির করব, সময় পাইলেই জিকির করব। অথচ আফসোস লাগে, প্রতি রমজান মাস আসলেই অনেকেই বলে সময় বলে কাটে না, সময় বলে কাটে না। অথচ হাসরের ময়দানে হিসাব নিকাশের শেষে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতবাসী আফসোস করব, তো অবসর সময়টুকু যদি আরও জিকির করতে পারতাম, তাহলে নাজ নেয়ামত আরও বেশি পাইতাম। এই জন্য জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়, যে গাছ, যে গাছের ছায়া একটা ঘোড়া জন্মের থেকে মৃত্যু পর্যন্ত দৌড়াতে থাকলেও গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবো না। আর এই জান্নাতের যে গাছগুলো তৈরি হয়ে যাবে, গাছগুলো হবে, গাছের ফলগুলো নিচে ঝুলতে থাকবে। এই জন্য এরকম জান্নাত আমাদের দরকার। জান্নাতে যাতে জান্নাতে যাতে আমার গাছগাছালি গাছ বেশি থাকে, ফলের গাছ বেশি থাকে, নাজ নেয়ামত বেশি থাকে। এই জন্য আমাদেরকে আমল করতে হবে ইখলাসের নিয়তে। ইমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিব, আর আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত দিব। এই জন্য ইমানের সাথে, ইখলাসের সাথে আমাদেরকে আমল করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল ইবাদত করতে হবে, দান খয়রাত করতে হবে। এগুলো আমাদের অবশ্যই করতে হবে। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়, আর সকলকে যেন আমল করার মতো তৌফিক দান করে। আমিন।